ভাই আপনি কতদিন হলো কম্পিউটার ব্যবহার করেন? প্রায় ৫-৭ বছর তো হবেই। তো বলুন তো ডেস্কটপের প্রধান এবং টোটাল অংশ কয়টি? কই তা তো জানি না। ৫-৭ বছর হলো কম্পিউটার ব্যবহার করেন আর ডেস্কটপের কয়টি অংশ তা জানেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডপার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় ডপার, আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমার ভিডিও টপিকটি হলো ইন্ট্রোডাকশন অফ ডেস্কটপ অথবা ডেস্কটপ পরিচিতি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমার মনে হয় ৮০% কম্পিউটার ব্যবহারকারী আছি যারা কম্পিউটার ব্যবহার করতেছি, অথচ তাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনি কম্পিউটার চালান, বলুন তো ডেস্কটপের কয়টি অংশ অথবা এই ডেস্কটপে কয়টি অংশ আছে এবং বলুন তো কি কি, তাহলে সে হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে। অথচ আপনি যখন একজন কম্পিউটার ব্যবহারকারী তখন অবশ্যই আপনাকে এই ডেস্কটপ সম্পর্কে একটি ভালো ধারণা রাখা উচিত। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই ডেস্কটপের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডেস্কটপের প্রধান অংশ হলো ৫টি। আসলে ডেস্কটপের অংশ ৫টি নয়, ডেস্কটপের অংশ হলো ১৫টি। একটি কম্পিউটার অন করার পর সামনে যে স্ক্রিনটি দেখতে পান, এর মধ্যে প্রধান অংশ আছে 5টি এবং টোটাল অংশ আছে 15টি। তো চলুন আজকে আমি প্রধান 5টি এবং আরও টোটাল 15টি অংশের সাথে পরিচয় করিয়ে দেব। প্রিয় সাবস্ক্রাইবার, আপনি যদি গার্মেন্টস প্যাটার্ন সফটওয়্যারের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। আর যদি প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তাহলে কমেন্টস বক্সে আপনার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। ডেস্কটপের প্রধান 5টি অংশের মধ্যে 1 নম্বর অংশটি হলো এই পুরো স্ক্রিনটি বা ডিসপ্লে। এটি হলো ডেস্কটপের 1 নম্বর অংশ। এই ডিসপ্লে যদি না থাকে তাহলে কম্পিউটার একটি মৃত, অর্থাৎ ডিসপ্লেতে সবকিছু থাকে এবং ডিসপ্লেতে আমরা সবকিছু দেখতে পাই। ডেস্কটপের দ্বিতীয়তম অংশ হলো এই ছোট্ট 4 কোণা ঘরটির মধ্যে যেই কাটা চিহ্নটি দেখতে পাচ্ছেন, অথবা এই স্কয়ার অংশটির মধ্যে যেই কাটা চিহ্নটি দেখতে পাচ্ছেন, অথবা যে মাউসের পয়েন্টারটি নড়াচড়া করতেছে তীরের ফলার মতো, এই ছোট্ট আইকনটি হলো ডেস্কটপের দ্বিতীয় অংশ। এই ছোট্ট আইকনটি যদি আপনার ডেস্কটপের মধ্যে শো না করে অথবা এটি যদি আপনি না দেখতে পান তাহলে আপনার কম্পিউটারটি কোনো কাজ করতে পারবেন না। ডেস্কটপের 3য় নম্বর অংশ হলো স্টার্ট মেনু। এটিকে বলা হয় কম্পিউটারের দরজা। আপনার ঘরে যেমন একটি দরজা আছে, সেই দরজা দিয়ে প্রবেশ করলে ঘরের মধ্যে থাকা সবকিছু আপনি দেখতে পান, তেমনি কম্পিউটারের দরজা হলো এই স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে গিয়ে আপনি কম্পিউটারের যাবতীয় অংশ পেয়ে যাবেন। ডেস্কটপের 4র্থতম অংশ হলো এই ডিসপ্লের নিচে যে কালো রঙের বারটি দেখতে পাচ্ছেন, যার মধ্যে অনেকগুলো আইকন, স্টার্ট মেনু, সার্চ মেনু এবং টাইম বার শো করতেছে। এটি হলো ডেস্কটপের প্রধান 5টি অংশের মধ্যে 4 নম্বর অংশ। এবার আসুন ডেস্কটপের 5 নম্বর অংশ। ডেস্কটপের প্রধান 5টি অংশের মধ্যে 5 নম্বর অংশটি হলো এই টাইম বার বা টাইম সেকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে এখন 11টা বেজে 8 মিনিট এবং আজকে হলো 22 তারিখ 9 মাস 2022 সাল। এটি হলো ডেস্কটপের 5 নাম্বার এবং সে সাথে ডেস্কটপের প্রধান 5টি অংশের সাথে আমরা পরিচিত হলাম। তো প্রিয় ডপার, আমরা এতক্ষণ ডেস্কটপের প্রধান 5টি অংশের সাথে পরিচিত হলাম।
এখন চলুন বাকি আরো 10টি অংশের সাথে পরিচিত হওয়া যাক। তো এই বাকি 10টি অংশের 5টি আছে এই ডিসপ্লের মধ্যে, আর বাকি 5টি অংশ আছে এই টাইটেল বারের মধ্যে। তো চলুন প্রথমে ডেস্কটপে থাকা 5টি অংশের সাথে পরিচিত হওয়া যাক। তো ডেস্কটপের 6 নম্বর অংশটি হলো দিস পিসি বা প্রোগ্রাম ফাইল। এটিকে কম্পিউটারের দ্বিতীয় দরজাও বলা হয়। বর্তমান আপডেট কম্পিউটারগুলোতে স্টার্ট মেনু এবং দিস পিসি দুটিকে সমান বলা যেতে পারে, কারণ স্টার্ট মেনু থেকেও যেমন ম্যানেজমেন্ট বা সেটিং করা যায় বা ম্যানেজমেন্ট মডিফাই করা যায়, তেমনি দিস পিসি থেকে ঢুকেও কম্পিউটারের সমস্ত সেটিংগুলো মডিফাই করা যায়। কম্পিউটারের 7ম অংশ হলো ফোল্ডার। একটি ফোল্ডারের মধ্যে একাধিক ফোল্ডার রাখা যায় এবং ফাইল রাখা যায়, কিন্তু কোনো ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যাবে না। এটি হলো কম্পিউটারের 7তম অংশ। এবং কম্পিউটারের 8তম অংশ হলো ফাইল। ফাইলের মধ্যে কোনো ফোল্ডার রাখা যাবে না, কিন্তু ফোল্ডারের ভিতরে একাধিক ফাইল রাখা যাবে। ফোল্ডার এবং ফাইলের মধ্যে এই দুটি পার্থক্য। তো কম্পিউটারের 9তম অংশ হলো শর্টকাট মেনু। আমি যেই ফাইলটিকে সিলেকশন করলাম, এই ফাইলটির মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে তীরের ফলার মতো একটি চিহ্ন আছে। এরকম চিহ্নওয়ালা যে ফাইলগুলো আছে এগুলো হলো শর্টকাট মেনু। তো এবার আসুন ডেস্কটপের 10তম অংশটি জেনে নেওয়া যাক। ডেস্কটপের 10তম অংশটি হলো পার্সোনালাইজেশন, যদিও এটিকে ডেস্কটপে দেখা যাচ্ছে না। তো আপনি যদি ডেস্কটপের মাঝখানে এই কার্সরটিকে রেখে রাইট বাটনটি ক্লিক করে তাহলে এখানে পার্সোনালাইজেশন অপশনটি দেখতে পারবেন। এই পার্সোনালাইজেশনের অপশনটিতে ক্লিক করে আপনি আবার আপনার মনের মতো করে এই ডেস্কটপটিকে সাজাতে পারেন। আর এটি হলো কম্পিউটারের 10 নম্বর অংশ। তো এবার আসুন জেনে নেওয়া যাক কম্পিউটারের শেষ এবং বাকি 5টি অংশ। তো শেষ এবং বাকি 5টি অংশের মধ্যে 11 নম্বর অংশটি হলো এই সার্চ মেনু। এই সার্চ মেনুতে ক্লিক করে আপনার কম্পিউটারের যে কোনো ফাইলের সঠিক ইনফরমেশনটি যদি দিতে পারেন তাহলে আপনি এই সার্চ মেনুর মাধ্যমে সেটিকে খুঁজে বের করতে পারবেন। এই সার্চ বারের বা 11 নাম্বার অংশটির পরের অংশটি হলো আইকন বার, বা এটি হলো কম্পিউটারের 12 নম্বর অংশ। আপনি যদি এই আইকন বারটিতে ক্লিক করেন তাহলে এখানে আরো অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এটি হলো কম্পিউটারের 12 নম্বর অংশ। এবং 13 নম্বর অংশ হলো নোটিফিকেশন বার। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন এই নোটিফিকেশন বারের মধ্যে দেখতে পাবেন। এরপর কম্পিউটারের 14তম অংশ হলো এই উইন্ডোজ ওয়ার্কস্পেস এবং 15তম অংশ হলো অ্যানিমেশন ওয়াস্ট বা অ্যালার্ম ঘড়ি। আপনি যদি ইচ্ছে করেন কম্পিউটারতে ইন্টারনেট থেকে কোনো অ্যানিমেশন সফট বা অ্যাকুয়ারিয়াম সফট ইনস্টল করে আপনার কম্পিউটারের ফাঁকা যে কোনো জায়গায় সেটিকে শো করে রাখতে পারেন এবং এটিকে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করতে পারেন। তো প্রিয় টপার, আজকে আমি কম্পিউটারের প্রধান 5টি এবং বাকি 10টি সহ টোটাল 15টি অংশের সাথে পরিচয় করিয়ে দিলাম, যেটি একজন ডেস্কটপ ব্যবহারকারী হিসেবে আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো প্রিয় টপার, আমি পরবর্তীতে যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে, আর তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। আর যদি আগে থেকেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।